नमस्कार बंधुरा नोमैडिक ट्रैवल टैंके आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आमी आजके आपनादेर जन्य आबार एकटा नतून ब्लग निये चले एसेछि। आपनारा सकलेई मोटामुटी शुने थाकबेन बर्धमानेर मिहिदाना एबं सीताभोगेर कथा। किन्तु एई बर्धमानई बा केन एई मिष्टिर जन्य बिख्यात हलो, केनई एई मिष्टिर जन्म हयेछिलो, केई बा करेछिलो एबं किभाबे एई मिष्टि तैरी करा हय, टोटाल प्रसेस किन्तु आज आपनादेर सामने आमी तुले धरते चलेछि। ताई भिडियोटा स्किप ना करे अवश्यई देखते हबे, देखते थाकुन। और तार साथे सकलेर काछे एकटाई आमार अनुरोध, यदि भिडियोटा भालो लागे अवश्यई सबस्क्राइब करे दिन, पाशे थाका बेल आइकन क्लिक करे नोटिफिकेशनटा अन करे दिन। एई धरनेर नतून नतून भिडियो आबार आमी आपनादेर काछे जाते आनते पारी। तो चलुन देरी ना करे चटपट जावा जाक। बर्धमान स्टेशनेर पाशेई जास्ट पाबेन आपनारा गणेश मिष्टान्न भाण्डार। এই গণেশ মিষ্টান্ন ভাণ্ডারেই আপনারা পেতে পারেন বর্ধমানের ফেমাস যেটা মিহিদানা অ্যান্ড সীতাভোগ, এই দুটোই। তো আমরাও যাচ্ছি কিনতে, খেয়ে আপনাদের টেস্ট করে দেখাবো। দেখুন, আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারলাম বর্ধমানে গণেশ সুইটসই হলো সবথেকে পুরানো দোকান। তো যথারীতি আমি ওই জায়গাতেই ঢুকে পড়েছিলাম এবং ভিতরে আমি একজন ওনারকে পেয়ে গিয়েছিলাম। ওনার মুখ থেকেই আমি দোকানের ইতিহাস টোটালটা শুনে নিই, আপনারাও শুনুন। সবথেকে পুরনো বর্ধমানের দোকান, 120 বছরের উপরে দোকান। আমাদের সবথেকে পুরনো কাউন্টারটা হলো আমার তেলতলা বাজারে। তারপরে এটা সেকেন্ড কাউন্টার, আপনার এটা 20 বছর 21 বছর এরকম হবে মিউনিসিপ্যালিটির নিচে। আর আমাদের থার্ড কাউন্টার হলো আপাতত এখন আমরা ইয়েতে স্টেশনে ক্যাম্পাসের মধ্যে, ওটা 11 বছর মতো হবে এখন। হ্যাঁ, বর্তমানে আমাদের এই 3টে কাউন্টার। তো চলুন বন্ধুরা, মিষ্টি তৈরি করা দেখতে দেখতে আমরা শুনে নিই কেন এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছিল। শোনা যায় 1904 সালে বর্ধমানে এসেছিলেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। তার মন জয় করতে বিশেষ মিষ্টি বানানোর নির্দেশ দেন বর্ধমানের রাজা বিজয়চাঁদ মহাতাব। রাজার নির্দেশ মতো সেই মিষ্টি উপহারও দেন এই গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের 4 পুরুষ আগের উদ্ভাবক ভৈরবচন্দ্র নাগ। সেই থেকেই সীতাভোগের স্বাদে মন জয় করে চলেছে ভোজন রসিক খাদ্যপ্রেমীদের। ছানার সাথে গোবিন্দভোগ চালের গুঁড়ি মিশিয়ে মণ্ড তৈরি করে নেওয়া হয়। সেই মণ্ডগুলোকে ঘি বা ডালদায় ঝাঁঝরির সাহায্যে দেয়া হয়। তারপর সেটাকে চিনির রসের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে তুলে নেওয়া হয়। এইভাবেই তৈরি হয় সীতাভোগ। সীতাভোগ ও মিহিদানা তৈরি করা দেখতে দেখতে আমার জিভে অলরেডি জল এসে গিয়েছিল। তো আমি অল্প বিস্তর কিছুটা চেয়ে নিয়েছিলাম ওনাদের কাছ থেকে। অসাধারণ টেস্ট বন্ধুরা, না খেলে আপনারা বুঝবেন না। একবার হলেও আসুন, এসে খেয়ে দেখুন। আমার কথা বিশ্বাস করে যদি মনে হয় একবার আসুন, এসে খেয়ে দেখুন। আমার তো অসাধারণ লেগেছে। এবার আপনারাই বলবেন আপনাদের কেমন লাগবে। যারা আসবেন, আসতে চান কমেন্ট করে জানান। তো এনাদের হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে ফোন করে বুক করতে পারেন। আমি ফোন নাম্বারও দিয়ে দেবো। তো আসুন, আবার দেখা হবে। এই যে আমি নিয়েছি সীতাভোগ আর মিহিদানা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে।